আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে সামনে রেখেই আজকে হলো সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। সুতরাং আমরা আপনাদের সদল বলে চলে আসুন এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামীর জন্য একটি মহা শুভক্ষণ। গত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামীর উপর যে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ চালানো হয়েছে, এই অত্যাচার, নির্যাতন এবং জুলুমের প্রতিবাদে আমরা সবসময় সোচ্চার থাকার চেষ্টা করেছি। 36 জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামী 19 জুলাইয়ের এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে। সারা দেশ থেকে সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী দেশ গঠনে, দেশের উন্নয়নের জন্য 36 জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত করার জন্য 7 দফা যে দাবি জানিয়েছে, সেই 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের এই জাতীয় সমাবেশ। আমরা বাংলাদেশ সহ বিশ্বের সর্বস্তরের সকল মানুষকে বাংলাদেশ জামাত ইসলামের এই 7 দফা দাবির সাথে ঐক্যমত পোষণ করে আমাদের এই 7 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী দেশ গঠন করার জন্য সবাই সমর্থন করবেন, সহযোগিতা করবেন এবং সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সহযোগিতা করবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। অবাধ সুষ্ঠু নির্বাচনের সমাবেশ, এই সমাবেশ ভেদাভেদ ভুলে গিয়ে বৈষম্য মুক্ত সমাবেশ, শাসনের কায়েমের সমাবেশ। আজকের সমাবেশে সংগ্রামী জনতা আগামী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার ব্যাপারে সরকার ভূমিকা রাখবে এবং জনতা আগামী দিনের ভবিষ্যৎ করার জন্য সকলকে সাথে নিয়ে জমিন আইন চলবে তার। আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই, সৎ পথের শাসন চাই।